আজকে বিকেল টাইমে আমার মামার সাথে আমি ও ফারহান মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে এসে আমরা কি খেলাম এবং কেনই বা যাওয়ার পথে এরকম একটি বিপদের সম্মুখীন হলাম জানতে চাইলে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে হবে। সো প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, আজকে বৃষ্টি ভেজা পরিবেশের উপেক্ষা করে চলে যাচ্ছি মামার সাথে মোটরসাইকেলে ঘোরার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমাদের মামাদের গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর। তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি আমি, ফারহান এবং আমার মামা। খুব সুন্দর রাস্তা পেয়ে দেখতে পাচ্ছেন আমার মামা খুব সুন্দরভাবে মোটরসাইকেল চালাচ্ছিল, আমরাও বেশ আনন্দ পাচ্ছিলাম। আজকে বিকেল টাইমে আমরা সারাদিন ঘুরে বেড়াবো এবং আনন্দ উল্লাস করবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব সুন্দরভাবে আমি, ফারহান এবং আমার মামা মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিলাম। যেহেতু আজকে বৃষ্টি ভেজা পরিবেশ ছিল এবং বিকেল টাইমে বৃষ্টিটা একটু ধরেছিল, তাই পরিবেশটাও ছিল ঠান্ডা, খুব মনোরম পরিবেশ। এর মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি। তো গাইস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তারপর দেখতে আমরা একটি ব্রিজ পার হলাম। ব্রিজটি খুব সুন্দর ছিল। তারপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা আছি মোটরসাইকেলে, আমি, ফারহান এবং আমার মামা। তারপর ক্যামেরাটি ফারহানের হাতে দিয়ে দিলাম এবং বললাম যে ভিডিও করতে। দেখতে পাচ্ছেন মামা ফাঁকা রাস্তা পেয়ে খুব জোরে জোরে চালাচ্ছিল। তারপর মামাকে বললাম যে সুন্দর একটি রাস্তার মধ্যে যেতে, যেহেতু এখন বিকেল টাইম, তাই একটি রাস্তার মধ্যে গেলে প্রপার ভিউ পাওয়া যাবে। তারপর মামা সুন্দর একটি রাস্তার মধ্যে গেল এবং আমরা তো ভিডিও করতে ব্যস্ত, যেখানে যাই শুধু ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি। দেখতে পাচ্ছেন তারপর আমরা খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম। আমার সাথে আছে ফারহান এবং আমার মামা। এর মধ্যে আমরা খুব সুন্দর একটি রাস্তার মধ্যে ঢুকে পড়েছি, আমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকেন। তারপর রাস্তা দিয়ে প্রপার ভিউ নিতে নিতে আমরা সামনের দিকে এগোচ্ছি। যেহেতু বিকেল টাইম আমাদের মোটরসাইকেলে ঘুরতে বেশ ভালোই লাগছিল। খুব সুন্দর বাতাস এবং প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমাদের খুব ভালো লাগছিল। তারপর দেখতে আমরা খুব সুন্দর একটি রাস্তার মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন চারপাশে প্রকৃতি খুব সুন্দর এবং রাস্তাটা নতুন করা হয়েছে, তাই উপর ভিউ পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার এবং যেহেতু আমরা বিকেল টাইমে বের হয়েছি, তার চারপাশের আবহাওয়া পরিবেশ ছিল খুব শীতল ও নীরব। তো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমাদের বাজারে চলে এসেছি। আমাদের মামারা এখান থেকে বাজার করে, এটাকে বলে বৈরাগী বাজার। আপনারা যারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো তারপর আমরা বাজারের সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করবো এবং তারপর একটি ব্রিজ পার হয়ে সুন্দর ভিউ এনজয় করার জন্য অন্য একটি রোডে চলে যাব। সো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি আমাদের মামার বাজারের উদ্দেশ্যে। সো তারপর দেখতে পাচ্ছেন পাশ দিয়ে গিয়েছেন কুমার নদী। এই নদী জানি না কোথায় গিয়ে থেমেছে, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সো গাইস, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং পরবর্তী ভিডিও কোন রিলেটেড হবে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো তারপর দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং উপর ভিউ এনজয় করছি। তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা আমাদের মামাদের বাজারের কাছাকাছি চলে এসেছি। ইতিমধ্যে আমরা বাজারের মধ্যে ঢুকে পড়েছি। সো আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন দেখতে আমরা এখন বৈরাগী বাজারের মধ্যে ঢুকে পড়েছি। এখানে বাজারের সকল উপকরণ পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় সকল উপকরণ এখানে পেয়ে থাকবেন। তো তারপর আমরা এখানে আর দেরি করবো না, এখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাবো সামনের একটি ব্রিজ পার হয়ে নতুন কিছু এনজয় করার উদ্দেশ্যে। তারপর এখান থেকে মামাকে একটু বললাম যে একটু দাঁড়াতে, তারপর আমরা এখান থেকে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিব। তারপর মামা সামনে গিয়ে একটু দাঁড়ালো এবং আমরা এখান থেকে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বাজারের ঘুরে। তারপর আমরা আবার মোটরসাইকেলে এসে উঠে চলে যাবো সামনের দিকে। তারপর আমার কথা মতো মামা মোটরসাইকেল এখানে থামিয়ে দিল। তারপর আমরা এখান থেকে নেমে একটি ভিডিও শ্যুট নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মোটরসাইকেল থেকে নেমে ভিডিও শ্যুট নিচ্ছি। তারপর এখান থেকে ভিডিও শ্যুট নেওয়া হয়ে গেলে আমরা আবারও মোটরসাইকেলে উঠে যাব। দেখতে পাচ্ছেন এখানে আছে আমার ছোটো ভাই ফারহান, মামা এবং আমরা। তারপর আমরা আবারও মোটরসাইকেলে উঠে গিয়ে আবারও ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ব্রিজটি খুব সুন্দর। তারপর এই ব্রিজ থেকে প্রপার ভিউ নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার, যেহেতু এখন সন্ধ্যা টাইম, মোটরসাইকেলে ঘুরতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা। এই রাস্তায় বৃষ্টি হয়েছিল, তাই দেখতে পাচ্ছেন এখানে পানি জমে রয়েছে। তাই আমরা পানি ভর্তি না করে আমাদের যেহেতু ঘুরতে হবে এবং এনজয় করতে হবে, তাই সামনের দিকে যাচ্ছি। খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা এখন সামনের দিকে যাচ্ছিলাম। তারপর বৃষ্টিকে উপেক্ষা না করে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখতে পাচ্ছেন এখন প্রায় রাত হয়ে গিয়েছে, আমরা এখন মেন রাস্তায় আছি। তারপর এখান থেকে যাচ্ছি আমাদের নানা বাড়িতে। পাচ্ছেন এখানে আছে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট, এখানে মূলত বিদ্যুৎ তৈরি হয়। তারপর আমরা চলে গেলাম একটি তেলের পাম্পে। তারপর আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে তেলের পাম্পের মধ্যে ঢুকছি। দেখতে পাচ্ছেন তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম
তারপর এখান থেকে একটি বড়া নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমি একটা এবং ফারহান একটা। যখন বড়াটি খেতে খুব সুস্বাদু ছিল, তারপর এখান থেকে বড়া খেয়ে সামনের দিকে রওনা দিব। তারপর আমি একটা এবং ফারহান একটা বড়া নিয়ে খাওয়া শুরু করে দিলাম এবং তারপর আঙ্কেলকে বিল দিয়ে দিলাম। বিল দিয়ে আমরা এখন সামনের দিকে হাঁটছিলাম, দেখতে পাচ্ছেন সামনে তেলের পাম্প, এখান থেকে মূলত গাড়িতে তেল ভরা হয়। তো তারপর আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। খাওয়া দাওয়া করতে করতে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে এখন সামনের দিকে একটু ঘোরাঘুরি করলাম। তারপর আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এবং আজকে অনেকটা ঘোরাঘুরি করে ফেলেছি। তাই বাড়িতে গেলে আম্মু রাগ করবে, তাই দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই আমরা এখানে আর বেশি দেরি করব না। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমরা একটি হোটেলের মধ্যে। এখানে দূর দূরান্ত থেকে যে বাসগুলো আসে এখানে এসে তারা খাবার খায়। তো তারপর আমরা একটি সিঙ্গারার দোকানে চলে গেলাম, এখান থেকে সিঙ্গারা কিনে নিলাম। সিঙ্গারা কিনে নিয়ে তারপর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে পাচ্ছেন এরপর আমরা বললাম যে আমাদের সিঙ্গারা দিয়ে দিতে, তারপর আঙ্কেল আমাদের সুন্দর করে সিঙ্গারা দিয়ে দিল। তারপর সিঙ্গারা নিয়ে আমরা আঙ্কেলকে বিল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব সুন্দর করে আমাদের সিঙ্গারাগুলোকে প্যাকেট করে দিচ্ছিল। তারপর আমরা সিঙ্গারা নিয়ে বিল দিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং নতুন ব্লগের জন্য অপেক্ষা করেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।